দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে কৃষক কার্ড। আজ টাঙ্গাইলে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের সফর ঘিরে জেলা জুড়ে এখন উৎসব আমেজ। জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রথম ধাপে 15 জন কৃষকের হাতে তুলে দেওয়া হবে এই কার্ড, আর 3 ধাপে পর্যায়ক্রমে পাবেন সারা দেশের সব কৃষক। শুধু শহর নয়, গ্রামের কৃষকরাও তাকিয়ে আছেন এই উদ্যোগের দিকে। এই কার্ডের মাধ্যমে সহজে ভর্তুকি, ঋণ ও সরকারি সহায়তা পাওয়ার আশা তাদের। দর্শক, প্রধানমন্ত্রীর সফর ঘিরে আরো খবর আমরা জানবো। টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ রানা, শুভ নববর্ষ। আজ পহেলা বৈশাখ, প্রধানমন্ত্রীর সফর এবং কৃষক কার্ড বিতরণের মতো একটি উদ্যোগ নেওয়া হয়েছে। কেমন দেখছেন সর্বসাধারণের মাঝে উচ্ছ্বাস এবং প্রস্তুতি? শারিকা, শুভ নববর্ষ। আপনি জানেন নতুন বছরের প্রথম দিন আজ। এই প্রথম দিনে কিন্তু এই যে টাঙ্গাইল সহ সারা দেশের প্রায় 10টি জেলার যে কৃষক, প্রান্তিক পর্যায়ের যে কৃষক, যারা সুবিধাভোগী কৃষক রয়েছেন, তাদেরকে কিন্তু এই কৃষক কার্ড বিতরণ করা হবে আজ। আমি যে জায়গাটিতে রয়েছি এটি মূলত টাঙ্গাইল স্টেডিয়ামে। আমার পিছনে যে মূল গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি দিয়ে কিন্তু যে প্রধানমন্ত্রী তিনি মূল যে প্রোগ্রাম যেটি সেখানে যাবেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে টাঙ্গাইলের যে এই কৃষক রয়েছেন, যারা ভুক্তভোগী কৃষক রয়েছেন, তারা সহ আজ যে আরো 10টি জেলার মাধ্যমে যে যারা কৃষক রয়েছেন তাদের কিন্তু ভার্চুয়ালি এই কৃষক কার্ডের উদ্বোধন করা হবে। আমাদের কাছে যতটুকু খবর রয়েছে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী 10টা নাগাদ টাঙ্গাইলে পৌঁছাবেন। পরবর্তী সময়ে তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। এরপরে কিন্তু এই যে টাঙ্গাইল মারুফ স্টেডিয়াম রয়েছে, এই স্টেডিয়ামের যে প্রধান যে প্রোগ্রামটি, এখানে এসে তিনি এই কৃষক কার্ডের উদ্বোধন করবেন। এরপরে কিন্তু এখানে যে 15 জন কৃষক কৃষানি রয়েছে, এদের মাঝে তিনি কৃষক কার্ড সহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করবেন। এর পাশেই রয়েছে পৌর উদ্যান, যে পৌর উদ্যানে এখানে কিন্তু কৃষক মেলার যে আয়োজন, কৃষি মেলার যে আয়োজনটি করা হয়েছে, সেই মেলায় কিন্তু তিনি পরিদর্শন করবেন। এরপরেই কিন্তু তিনি ঢাকায় ব্যাক করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা কয়েকজন কৃষক কৃষানির সাথে কথা বলেছি, আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা অনেকটাই আনন্দিত, উচ্ছ্বাসিত এই কৃষক কার্ডের মাধ্যমে পেতে যাচ্ছেন। এই কারণে তারা জানিয়েছেন বিগত দিনে এই ধরনের কোনো উদ্যোগ কোনো সরকার নেয়নি। তবে এই সরকারের যেহেতু প্রথম দিকে তাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কৃষক কার্ডের, সেই বিষয়টি যেহেতু বাস্তবায়ন হতে যাচ্ছে এবং কৃষক কার্ডের মূল 10টি যে বিষয়ে, সেই 10টি বিষয়ে তারা যে সকল সুযোগ সুবিধা পাবে, তার মধ্যে ন্যায্য মূল্যে সার, বীজ ও বালাইনাশক সহ সরকারি ভর্তুকি ও প্রণোদনা সহ বেশ কয়েকটি মোবাইলে ফসলের চিকিৎসা সেবা সহ যে অন্যান্য যে বিষয়গুলো যে রয়েছে, যেগুলো কৃষকদের জন্য অনেকটাই জরুরি। যে কারণে কিন্তু এই যে এই কৃষক কার্ড, এটি কিন্তু তাদের জন্য অনেকটাই আনন্দের দিন বয়ে আনছে আজকের এই বছরের প্রথম দিনে, এমনটাই জানাচ্ছিলেন যে সাধারণ কৃষকরা। টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য এই ছিল। রানা, ধন্যবাদ আপনাকে।